আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে নবীজির হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন। নবী যখন হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন, নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আমরা দেখলাম আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার হাত মোবারক সামনের দিকে অগ্রসর করেছেন। নবী গো, তাহলে কি আজ থেকে আমরাও কি নামাজের মধ্যে দাঁড়াইয়া সামনের দিকে হাতটা অগ্রসর করতে হবে নাকি? আল্লাহ নবী সাহাবী রাহমাতুল্লিল আলামিন লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে শোনো, আমি রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখি আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো আল্লাহ তুলে ধরেছেন। শোনো, তোমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমাদের হাতটা আগাইতে হবে না। আমি আল্লাহর রাসূল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহ যখন আমি রাসূলের সামনে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো আল্লাহ তুলে ধরেছেন, আমি রাসূল জান্নাতের আঙ্গুরগুলো দেখতে লাগলাম, ফল ফ্রুটগুলো যখন দেখতে লাগলাম, আমার মনের মধ্যে এমনটা এসেছে, আল্লাহ যেহেতু এমন নাজ ও নিয়ামত দেখাইলেন, একটু স্পর্শ করে দেখি, একটু ছুঁয়ে দেখি। ও সাহাবীরা চুপ, সেই জন্য আমি রাসূল আমার হাতটা একটু সামনের দিকে আগাইলাম। এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, ওগো নবীজি, জান্নাতের যে নাজ ও নিয়ামতগুলো আপনার চোখের সামনে তুলে ধরা হয়েছে, নবী গো, এগুলো স্পর্শ করার কোনো প্রয়োজন নাই, এগুলো ছুঁয়ে দেখার কোনো প্রয়োজন নাই। ও নবী, চুপ, আপনি এই নাজ ও নিয়ামতগুলোর ব্যাপারে আপনার উম্মতদের কাছে বর্ণনা করুন। আপনি জান্নাতের নাজ ও নিয়ামতের ব্যাপারে আপনার উম্মতদের কাছে বর্ণনা করতে থাকুন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো রে, আমি রাসূল যদি হাতটা আগাইয়া যদি একটা জান্নাতের আঙ্গুরের সর আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খাইতো, আঙ্গুর শেষ হইতো না। আমার প্রাণের বাইল করে দেখুন, যারা নাকি কুরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসে এদের কোনো লস নাই, লাভ। এদের কেমন লাভ? দুনিয়ার লাভ, পরকালের লাভ। দুনিয়াতেও আল্লাহ ইজ্জত সম্মান দান করেন, পরকালেও আল্লাহ ইজ্জত সম্মান দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাই ফেরেশতারা যে মজলিসের ভিতরে আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা হয়, এই মজলিসের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে, এই মজলিসটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। কে আছে কুরআন হাদিসের মজলিসের মধ্যে বসলো, প্রত্যেকটা যুবকের নাম, প্রত্যেকটা বৃদ্ধের নাম, প্রত্যেকটা বাচ্চার নাম লিপিবদ্ধ করে ফেলে। মজলিসের মধ্যবর্তী সময়ে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যখন চলে যায়, মহান আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, প্রত্যেকে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, উষারগাঁও গ্রাম, উষারগাঁও থেকে এসেছি, দেখে আসলাম আপনার কিছু গোলামেরা, আপনার কিছু বান্দারা, ও আল্লাহ, তারা মজলিসের ভিতরে বসে আপনার বরত্বের আলোচনা করে, কোরআনের আলোচনা করে, আপনার প্রশংসা করে। আল্লাহ, দেখে আসলাম এরা আপনার বড় প্রশংসা করে, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য বসেছি। আমার আল্লাহ তো জানেন আমরা এখানে বসেছি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সব জানেন। এরপরেও আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা এখানে কেন বসেছে? এই জায়গাটার মধ্যে আরামের বিছানা ত্যাগ করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজকাম ফেলে রেখে, বিভিন্ন জায়জামেলা বাদ দিয়ে কুরআনের মজলিসে কেন বসলো? আমার আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, আমার ওই সমস্ত গোলামেরা, এরা কি আমি আল্লাহর জান্নাত দেখছিনি? এমনি ফেরেশতা ডেকে বলে, ওগো আল্লাহ, এরা আপনার জান্নাত দেখে নাই, কিন্তু আল্লাহ আপনার জান্নাত বিশ্বাস করে। আমার আল্লাহ আমার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতা শোনো,
আমার বান্দারের চোখের মধ্যে পানি দেখা যায়, এদের দিলটা বড় নরম হয়ে গেছে। ফেরেশতারা রে, আমার বান্দারা কিসের জন্য এদের দিলটা নরম, এদের চোখ দিয়ে কেন জর্জর করে পানি পড়ে, কি এমন কারণ হয়েছে, এরা কিসের ভয় করতেছে? ফেরেশতারা ডেকে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দারা এরা আপনার জন্য বসেছে, কুরআনের মজলিসে আপনার সন্তুষ্টির জন্য বসেছে। আল্লাহ গো, এরা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনার জাহান্নামে যেতে চায় না। আপনার ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার জন্য এই যুবকগুলো, এই বৃদ্ধগুলো, মা বোনেরা পর্যন্ত বাড়ি ঘরে বসে দিনের আলোচনা শুনে আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আপনার রহমতের জন্য, আপনার রহমতের আশায় এই মানুষগুলো কাজ কাম বাদ দিয়ে আপনার বরত্বের আলোচনা শোনার জন্য মজলিসে বসে পড়েছে। একটাই মাত্র উদ্দেশ্য, আপনার সন্তুষ্টি, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, এই সমস্ত গোলামেরা এরা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছিনি? এমনি ফেরেশতা ডেকে বলে, আল্লাহ, এরা আপনার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম রে, এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, এরপরেও আমি আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার পায়ের ভাই, শুধু তা নয়, আমার আল্লাহ এদের ইজ্জত, সম্মান, মর্যাদা এমন ভাবে বাড়া দিয়েছে। কেমন ভাবে বাড়িয়েছেন? আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তার এক শ্রেণীর গোলামদেরকে নূরের মিম্বরের মধ্যে, মতির মিম্বরের মধ্যে আল্লাহ বসাইবেন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। মতির মিম্বরের মধ্যে আমার আল্লাহ তার এক শ্রেণীর গোলামদেরকে বসাইবেন, মতির মিম্বরের মধ্যে বসা। হাসরবাসীরা তো অবাক হয়ে তাকায় আছে, কি ব্যাপার? হাসরের মাঠ এটা সাধারণ কোনো মাঠ নয়, যেই মাঠের মধ্যে সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে থাকবে, পেরেশানির মধ্যে পড়ে থাকবে। ওই মুহূর্তে দেখা যায় কিছু মানুষকে আল্লাহ হাসরের মাঠে মতির মিম্বরের মধ্যে আল্লাহ বসা রাখছে। এদের তো ইজ্জত, এদের তো সম্মান, কেন মনে হয় এরা কোনো নবী রাসূলগণ হবে, মনে হয় এরা কোনো পয়গাম্বর হবে। হাসরবাসীরা দূর থেকে লক্ষ্য করে তাকায় দেখি, ভালোভাবে লক্ষ্য করে দেখার পরে চিন্তা করলো, না না, এরা নবী রাসূল না, নবী রাসূলদের চিহ্ন আছে, আলামত আছে। এদের তো মৃত্যুর মিম্বরের মধ্যে যারা বসে আছে, এদের তো এই চিহ্ন নাই, আলামত নাই, এরা নবী রাসূল না। তাইলে মনে হয় এরা কোনো শহীদগণ হবেন। শহীদদের তো অনেক মর্যাদা, শহীদদের অনেক সম্মান। মনে হয় আল্লাহ হাসরের মাঠে আল্লাহ শহীদদেরকে মনে হয় মতির মিম্বরের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখি, মতির মিম্বরের মধ্যে যারা বসেছে এরা তো দেখা যায় শহীদ না, নবীও না, শহীদও না। তাহলে এরা কারা? এরা কারা? এদের পরিচয় পাওয়ার জন্য হাসরবাসীরা বেকুল হয়ে যাবে। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ হাসরের মাঠে এত ইজ্জত দান করলেন, যেখানে নবীও না, শহীদও না, এদের পরিচয় জানার জন্য বেকুল হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আদম পয়গম্বরের কাছে চলে যাবে, মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে চলে যাবে, ঈসা পয়গম্বরের উম্মতেরা ঈসা নবীর কাছে চলে যাবে। এইভাবে সমস্ত নবী রাসূলদের উম্মতেরা সমস্ত নবী রাসূলদের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের উম্মতেরা আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো আদম পয়গম্বর, আমরা দেখলাম হাসরের মাঠে মহান আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মতির মিম্বরের মধ্যে বসা রেখেছি। আমরা প্রথমে মনে করেছিলাম মানে হয় এরা কোনো নবী রাসূলগণ হবেন, কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এরা নবী রাসূল না। ও পয়গম্বর শুনেন, আমরা এরপরে মনে করেছি মনে হয় এরা কোনো শহীদ
শহীদগণ হবেন, কিন্তু লক্ষ্য করে দেখলাম এরা শহীদও না, নবীও না, শহীদও না। ওগো আদম পয়গাম্বর, এদেরকে এরা কারা? যাদেরকে আল্লাহ এত ইজ্জত সম্মান দান করলেন, সমস্ত নবী রাসূলেরা তাদের উম্মতদেরকে বলতে লাগবেন, ও উম্মতেরা শুনো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার জীবনে, যারা দুনিয়ার হায়াতে, জিন্দেগিতে, যারা পরস্পর একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসতো, পরস্পর একে অন্যের জন্য, পরস্পর একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য একত্রিত হয়ে যেত। এরা আল্লাহর জন্য জিকিরের মজলিসের মধ্যে বসে পড়তো, এরা আল্লাহর জন্য কোরআনের মজলিসের মধ্যে বসে পড়তো। আজকে দুনিয়ার জীবনে যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসেছি, এদেরকে মহান আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে আল্লাহ মুতির মিম্বরের মধ্যে বসাইয়া আল্লাহ এদেরকে সুউচ্চ মর্যাদা দান করেছে। তাইলে ইজ্জত সম্মান আছে না নাই? জোরে কোন ভাই, সাউন্ড ঠিক রেখো, সাউন্ড কিছু কমছে, আমার কষ্ট হইতেছে, একটু 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 দিও, আমি দূর থেকে করতে আমার কাছে হইতে। হ্যাঁ, সাউন্ড দেন, ভিতরে কষ্ট হচ্ছে আপনাদের। বেশি তো আলোচনা হতো না, বিষয় এখনো ঢুকছি না, আপনাদের উপস্থিতি আর কেমন ভাঙ্গেছে। যাই হোক, মাশাল্লাহ, যতক্ষণ চলবে তো ইনশাল্লাহ। আমার ভাই, আপনাদেরকে সাহায্য করতে হবে, একটু হানা বইলা সাহায্য করতে হবে, নাইলে আলোচনা তাল মিলত না। একটু হানা কইয়েন, মনোযোগটা রাখতে হবে, তাইলে আলোচনাটা আগায় যাবে। উভয়ের, বক্তা শ্রোতা উভয়কেই ইন্টারাকশন থাকতে হবে। হানা কইয়ে দেখি তা চিনি সারা নানি। আচ্ছা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যেখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে অটোমেটিক্যালি ঢুকে পড়বো ইনশাআল্লাহ। হাসরের মাঠে দুইটা দল হবে, একটু আওয়াজ বাড়িয়ে, এখন কয়টা দল? আল্লাহ বলেন ফামিন হুম শাকিয়ুম সাঈদ। একটা দল হবে সৌভাগ্যবান, আরেকটা দল হবে হতবাগা, অবাগা, দুর্বাগা। হাসরের মাঠে একটা দল হবে কি? সৌভাগ্যবান, আরেকটা দল হবে হতবাগা। লোকে আমরা সমাজে কয় না, তোর মতন হতবাগা একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, কপাল ফুরা। হাসরের মাঠে এইটার ভালো, কপাল ফুরা। একটা দল হবে কি? কপাল ফুরা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। যাদের কপাল ফুরছে, এই হতবাগাদেরকে আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে চলে যাও, নাউজুবিল্লাহ কোন। আর সৌভাগ্যবান যারা, এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। আর একটু জোরে, আমরা সৌভাগ্যবান হতে চাই নাকি কপাল ফুরা হইতে চাই? সৌভাগ্যবান হতে চাই। আমার ভাই মাশাআল্লাহ জবাব দিতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। গোপালগঞ্জ শেখ হাসিনা এলাকা, এখানে গেছিলাম, এখানে তাল আরো ভালো, এখানে যুবকদের ভালোই এসকি আছে। দেখছি যে একেবারে যে বসে আইয়া মাহফিলে তাদের কোয়েল সাথে করে নিয়ে আসে, মশা কামড়া দিকা। আমি দেখি কোয়েলের বন্ধ করে, কোয়েল কইরে ওদের কোয়েল এখানে সাইডে দিয়ে চলে, প্রচুর মশা কামড়া, কোয়েল নিয়ে দূরে যাননি। তারপরেও আলোচনা শোনা এসেছিল কোয়েল কি কম। তারপরে এখানে শেষ না, ঠান্ডা লাগবে দেখে তোলে ডেঙ্গা আছে, ডেঙ্গা এখন ডেঙ্গা আছে না, ডেঙ্গা দেয় না মানুষের নিচে, ঠান্ডা লাগে দেখে। জামালগঞ্জ এক জায়গায় প্রোগ্রাম ছিলাম, ঠান্ডার সুডে, ওই যে কয়দিন আগে খুব ঠান্ডা হয়েছে, মানুষ নিচে বসতে পারতো না ঠান্ডার কারণে। হুজুর উঠে 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 পাইতেছে গা, হুজুর বহুত ঠান্ডা, কেউ চেয়ারে বসে কেউ বসে, কারণ ঠান্ডা প্রচুর ছিল। তো হেরা বুদ্ধি করছে ডেঙ্গা দিয়ে আসছে। আমি এটা কি ডেঙ্গা হুজুর, ডেঙ্গা, ঠান্ডা লাগতো না। তারপরে যদি এখন কিছু মুরব্বীরা দেখলাম কুচো হইয়া এইভাবে সানা বুট বাদাম লইয়া, আমি ওয়াজ করতে যাই, দুম খায় আর ওয়াজ শুনে, ওয়াজ শুনে কি ব্যাপার, কি চলতেছে। সব চলে, সুবহানাল্লাহ চলে, খাঙ্গও চলে। আমার প্রাণের ভাই, তো হাসরের মাঠে আল্লাহ একটা দল, এরা হবে সৌভাগ্যবান, এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। যারা সৌভাগ্যবান তাদের দুইটা গুণ আল্লাহ তার কোরআনের মধ্যে আলোচনা করছেন, দুইটা গুণ আল্লাহ তুলে ধরছেন। একটি হচ্ছে
ইন্নাল্লাযীনা আমানু, তাদের ঈমান থাকবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমলও থাকবে। যাদের ঈমান থাকবে নিখুঁত ঈমান, নির্ভেজাল ঈমান, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল সৎকর্ম থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ বলেন এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সেই জান্নাতুল ফিরদাউসে ঢুকলে পরে আল্লাহ মনে হয় কয়দিন রাইকা তারপর বাড়ি খুলে দিবেন। কি কন? আল্লাহ বলেন সেই চিন্তা করো না, তোমরা জান্নাতের ভিতরে ঢুকলে পরে বাইর করবো না। আল্লাহ পরে বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে যে ঢুকবে অনন্তকাল থাকবে, তারা সেখানে ঢুকলে পরে নাজ নিয়ামতের মজা স্বাদ পেয়ে আর বাইরেতে চাইবে না। আল্লাহ বলেন তারা তো বের হতে চাইবে না, আমি আল্লাহ তাদেরকে আর বের করব না। এটা এমন একটি জায়গা, মহান আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন সেই জান্নাতে প্রবেশ করলে তার নফসে, তার জানে, তার মনে, তার দিলে যা চায় সব আল্লাহ দিয়ে দিবেন। আর একটু আস্তে, মনের যত ইচ্ছা আছে সব আল্লাহ পূরণ করবেন, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে। দুনিয়াতে মনে চাইলেই সব পাওয়া যায়, দুঃখ কিছু থাকে কি কন করে, কত কিছু চাই কিন্তু পাই না। তো আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে জান্নাত দিব, কিন্তু তোমরা আমি রবের কাজ করে আসো। কাজ কি? ইমানটা ঠিক রাখো, নেক আমল করে আমার কাছে ফিরে এসো। তোমরা তো এক দুনিয়া রেখে চলে আসবে আমার কাছে, আমি আল্লাহ তুমি করে কমসে কম 10 দুনিয়া দান করব। তোমরা তো দুনিয়াতে বহু কিছু খেতে চাইলেও খেতে পারো নাই। দুধ 1 লিটার 2 লিটার কিনে আনছে, আমি দেখা যায় পরিবারের সকল ফ্যামিলির দুধের মজা লাগে দেয়, কিন্তু দুধ শেষ। কথা কয় না? আল্লাহ কয় তুমি 1 লিটার 2 লিটার দুধ দুনিয়াতে খাইছো, জিহ্বাত মজা লেগে রয়েছে, কিন্তু পাও নাই। বান্দা যখন আসবা জান্নাতে, যখন আসবা, আমি আল্লাহ একটা গোটা দুধের জর্ণই তোমাকে দান করে দিব। সুতরাং জান্নাত এমন একটা জায়গা যেখানে কম নাই, আল্লাহ বেশি দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন? তাহলে এই জান্নাতে যেতে চাই, 2টা কাজ, 2টা জিনিস থাকতে হবে। 1 ঈমান থাকতে হবে, 2 নেক আমল থাকতে হবে। আমগো ঈমান আছে, কথা কন, আমরা সবাই ঈমানদার। কি কন? আমাদেরও ঈমান আছে, তবে ঈমানের স্বাদ আমরা পাই না, মজা নাই, লজ্জত নাই। ঈমানের যে মজা, যে স্বাদ আমরা উপভোগ করব, সেই স্বাদ কিন্তু আমরা পাই না। ঈমানদার ঠিক, ঈমানদার হওয়া সত্ত্বেও ঈমানের স্বাদ নাই, দিলের মধ্যে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একজন ঈমানদারের অন্তরে শান্তি নেই, হায় হুতাশ, শুধু না পাওয়ার যন্ত্রণা, ব্যথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে হাই হুতাশ কেন? ঈমানদার যেহেতু, ঈমানদারের তো তার অন্তর, সে তো ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত পাওয়ার কথা, কেন পায় না? রাসূল বলেন 3টা গুণ থাকলে তার মধ্যে সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ কোন? আমার প্রাণের বাইল করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতরা শোনো রে,
দুনিয়ার জীবনে যারা ইমানদার, শোনো, ইমানের স্বাদ যদি পেতে হয়, ইমানের মজা যদি উপভোগ করতে হয়, ইমানের লজ্জা যদি তোমাদেরকে পেতে হয়, তিনটা গুণ তোমাদের মধ্যে লাগবে। একটু আওয়াজ বাড়ে এখন কয়টা গুণ? আর একটু জোরে এখন। তিনটা গুণ তোমাদের মধ্যে লাগবে। এই তিন গুণ যদি তোমাদের মধ্যে থাকে, উম্মতেরা রে, তোমরা ইমানের মজা পাইবা, ইমানের স্বাদ পাইবা। ইমানের স্বাদ না পাওয়া পর্যন্ত ইমানদারের ইমানের কোনো একটা ক্রেডিট নাই, কোনো ক্রেডিট থাকে না। ইমানদার ইমানের স্বাদ যদি উপভোগ করতে না পারে, ওই ইমানদারে তার নিজেই বুঝে না তার মধ্যে আসলে কি আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইমানদারের জন্য তিনটা গুণ। আল্লাহর নবী বলেন, প্রথম নম্বর গুণ হচ্ছে যে ইমানদার হবে, যে নাকি নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। ইমানদার, ইমানের দাবিদার যারা, ইমানদারের জন্য প্রথম নম্বর গুণ হয়েছে সে যেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, নিজের জানের চেয়ে, মালের চেয়ে, সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আমার রাসূল অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরা শোনো রে, যারা ইমানদার বলে দাবি করো, ইমানের পরিপূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন নিজের বাবার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরা শুনো রে, পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, ইমানের দাবি করো, তাইলে শুনো, প্রথম নম্বর শর্ত হয়েছে দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, ও উম্মতরা শুনো, দুই নম্বর হয়েছে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? একজন মানুষ আরেকজন মানুষকে যদি ভালোবাসে, তাহলে আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ভালোবাসবে। এই হচ্ছে দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হয়েছে আল্লাহর জন্য এমনটা করবে। তিন নম্বর হয়েছে কুফরিকে অপছন্দ করতে হবে। কেমন অপছন্দ? আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, এটা অপছন্দ করতে হবে এমনভাবে যেমনিভাবে তুমি নিজেকে আগুনে পুড়তে অপছন্দ করো। আগুনে পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আগুনে পড়তে কে মজা লাগে? আগুনে পুড়ে না আগুন? আল্লাহ রাসূল বলেন, আগুনে পুরা যেমনি ভাবে তুমি অপছন্দ করো, আল্লাহর সঙ্গে কুফরি করাটাও ওইভাবে অপছন্দ করতে হবে। ঠিক কিনা? ওইভাবে অপছন্দ করতে হবে। তাইলেই বোঝা যাবে যখন তুমি নিজের সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিবে, তখন মনে হবে আল্লাহ আগে, সব কিছুতে কে আগে? আল্লাহ আগে, তারপরে চিন্তা করবে আমার রাসূল আগে। সুবহানাল্লাহ কোন। সব কিছুর মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে আগে রাখবে। আমার ভাই, তাইলে বোঝা গেল ঈমান। এরপরে আসুন নেক আমল। নেক আমল থাকতে হবে। নেক আমল আমরা যে করি, আমরা নেক আমলটাও বিশুদ্ধ হয় না। অনেক মানুষ আছে নামাজ পড়ে, নামাজে কি পড়ে সে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? আবার অনেক আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের কোনো কিছুই জানে না। আবার কেউ আছে নামাজই পড়ে না। আছে না নাই? এক শুক্রবার পড়ার পরে আর আগামী শুক্রবার মেহমানের লাগান আসে আর যায়। কি কোন ঠিক কিনা? এক লোক হুজুর জান্নাত তো কারো কাছাইলে পাও দিই না। আমার
জানি না আমি কোনো পাপই করি না, একটাই মাত্র দোষ, মাঝে মধ্যে নামাজ পড়ি না। নামাজ যে স্যার এইটারে সে দোষই মনে করে না, কি কন? নামাজ পড়ে না এইটারে হচ্ছে হিসাবই ধরতেছে না, আবার জানি না কারো কাছে আইলের মধ্যে ফাই দেয় না। আমার ভাই নামাজ না পড়লে আল্লাহর কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না। কথা কি বুঝলেন? ইমানের পরই নামাজ, কথা কি বুঝলেন? ইমানের পরে কি নামাজ। নামাজ না পড়লে ওই লোকের আল্লাহর কাছে কোনো দাম থাকে না। সব গুণ ঠিক আছে, কৌদুর সব ঠিক আছে, খালি নামাজ পড়ি না। এটা কেমন হয়েছে জানেন? যেমন মনে করেন এক লোক, আপনার ছেলে আছে বিদেশতে, বিয়ে করাইবেন, ফাত্রী একটা দেখতেছেন, গোটক করলেন ফাত্রী দেখ, গোটকে ফাত্রী দেখতেছে, পাত্রী যে দেখছে দিকে ভাইসা আপনার ছেলে লাগে যে একটা মেয়ে দেখবার জন্য কইছিলেন, মেয়ে তো একটা দেখছি মাশাআল্লাহ খুবই ভালো। মেয়েটা কেমন? না কাজে কামে, তারপরে সুন্দরে সুন্দরে, লেহাপড়া সব দিকটা আগাই, এরপরে খুবই ভদ্র সভ্য, খুবই ভালো। একটা দোষ আছে আর কি, একটা সমস্যা আছে। বেটা ক এই বেটা একটা সমস্যা কি ক? কোনো 100 বালা গুণ থাকলে 1-2টা খারাপ থাকতেই পারে, কথা বলা ঠিক কিনা? বিয়া করান ভালো কই বেটা, এই একটা গুণ খারাপ, এটা কি? এটা কোস না আগে, সব কিন্তু ভালো কইছো তুই, একটা খারাপ কি? মেয়েটার একটা খারাপ কি? ভাইসা বাদ না, এত তো ভালো গুণ কইলাম, একটা গুণ খারাপ কয়, এটা ক, এটা ক, খারাপটা কি ক? ভাইসা আসলে মেয়েটার চরিত্র ভালো না, রাত্রে কই যায় কুইজা পাওয়া যায় না। আপনাদের কি মনে হয় কেন আর বিয়া দিবনি, ছেলেরে বিয়া করাইবো? সব গুণই ভালো, একটা গুণ ভালো না, কি কন? রাত্রে কুইজা পাওন যায় না, এই গুণটাই ভালো না। এমন বেটা কত বিয়ার গুল্লি মারি বাইরে, বেটা গত বাইর কি বিল হইছ বেরো। আল্লাহ কয় এর সব গুণ দা ভালো, খালি নামাজটা পড়ে না। আল্লাহ কত নামাজ পড়ছ না, তুই তো আমার জিম্মাদারির ভিতরে নাবে, বাইরে আসোস, বাউন্ডারি বাইরে চলে যাস, নামাজ পড়, বাউন্ডারি ভিতরে ঢুক, কথা কোন ঠিক কিনা? এই জন্য নেক আমল থাকতে হবে, ইমান থাকতে হবে। ইমানের সাথে আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি শিরিক থাকে, আল্লাহর সঙ্গে কারো শরীক করে, তাইলে তার জন্য সে কোনোভাবেই জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নাম। ইমান যদি না থাকে তাইলে চিরস্থায়ী, আর ইমান থাকলে চিরস্থায়ী, হিসাব কইরেন, ইমান থাকলে চিরস্থায়ী জান্নাত, না থাকলে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে ইমানের পাওয়ার আছে না নাই? সেই ইমানের পাওয়ার, ইমান কেমনে ঠিক থাকে? ইমান না থাকলে কি অবস্থা হয়? আমার ভাই, এক লোকের, এক যুবক, তার ইমান আছে, দুনিয়াতে নেক আমল করতে পারে নাই। দুনিয়াতে কি করতে পারে নাই? নেক আমল করতে পারে নাই। হাদিস বলতেছি, একেবারে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে আংরা, এত জ্বলা জ্বলছে যে জ্বলতে জ্বলতে যখন পুড়তে পুড়তে শেষ, এই অবস্থায় আল্লাহরে ডাকতেছে, আল্লাহ মেহেরবানি কইরা আমার জাহান্নাম থেকে বাঁচান না। ওর শুধুমাত্র ইমান ছিল, কি ছিল? ইমান ছিল, কিন্তু দুনিয়াতে কি করতে পারে? নেক আমল করতে। জাহান্নামে জ্বলতেছে আগুনের মধ্যে ফুরতে ফুরতে। আল্লাহর বান্দা জাহান্নামের তলদেশে পড়ে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে, হঠাৎ করে মহান আল্লাহ তার অন্তরের মধ্যে ওই কথাটা জাগ্রত করা দিলেন, তুমি তোমার আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ বাড়িয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জাহান্নামের তলদেশে পড়ে জাহান্নামের আগুনে জ্বলতে আছে, জাহান্নামের আগুনে জ্বলে আর মহান আল্লাহকে ডাকতেছে, ওগো আল্লাহ জাহান্নামের তলদেশে পড়ে জাহান্নামের আগুনে জ্বলি, জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ওগো আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো
ক্ষমতা তোমার আছে। ওগো আল্লাহ, আমি যেই কথাগুলি তোমার দরবারে বলবো এমন ধরনের আমল তো আমার কাছে নাই। আমি দুনিয়ার জীবনে ঈমান আনার পরে পর্যাপ্ত পরিমাণে আমল আমি করি নাই, যার দরুন তো আজকে আমি জাহান্নামের তলদেশে পড়ে জাহান্নামের আগুনে আমি জ্বলতে আছি। ওগো আল্লাহ, আমি যে জাহান্নামের আগুনে জ্বলি সেই জন্য আমি দুনিয়ার কাউকে দোষী না, সেই অপরাধী হইলাম আমি নিজে। অপরাধীর আলম, আমি জাহান্নামের আগুনে জ্বলি, তোমার কি দয়া লাগে না? তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো ক্ষমতা তোমার আছে। আল্লাহর আছে না নাই? একটু আওয়াজ বাইরে এখন আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি তো ইচ্ছা করলে পারি তোমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে রেখে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু বান্দা শোনো, তুমি তো পাপিষ্ট, তুমি তো গুনাহগার। বান্দারে তুমি যেই পাপ করেছো পাপের বদলা তো তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটাই তো তোমার প্রাপ্য, এটাই তো তোমার কর্মফল। আমি আল্লাহ কেন তোমাকে জাহান্নামের তল থেকে উঠাইয়া জাহান্নামের পারে একটা কিনারার মধ্যে কেন তোমাকে রাখবো বলো? গো আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলি, তোমার কি দয়া লাগে না? তুমি তো চাইলে আমাকে মেহেরবানি করে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে ক্ষমতা তোমার আছে। আল্লাহ, আমি আর কোনো কিছু বলবো না, এটাই আমার শেষ চাওয়া। আপনি আমাকে মেহেরবানি করে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে রেখে দেন। আমি আর কোনো কিছু আপনার কাছে বলবো না। আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিলেন, পারমিশন দিলেন, ফেরেশতারা রে আমার বান্দাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে আমার বান্দাকে রেখে দাও। আমার আল্লাহ ফেরেশতাকে যখন পারমিশন দিলেন, ফেরেশতা ওই বান্দাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে তাকে রেখে দিয়েছে। আমার ভাই যখন জাহান্নামের কিনারার মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছে, আল্লাহর বান্দা জাহান্নামের কিনারা এখন পারের মধ্যে আছে। পারের মধ্যে যখন আছে এই অবস্থায় লক্ষ্য করে দেখে জাহান্নামের আগুনের তাপ ওই বান্দার পা স্পর্শ করে আগুন কিছুটা লাগে, পায়ের মধ্যে লাগে, শরীরের একটা অঙ্গের মধ্যে যদি আগুন ধরে গোটা শরীর ব্যথা পায়, ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহকে আবারও ডাকতে শুরু করেছে, ওগো আল্লাহ, জাহান্নামের কিনারার মধ্যে যদিও আমাকে রেখে দিয়েছেন, আল্লাহ গো, এরপরেও জাহান্নামের আগুনের তাপ আমার পা স্পর্শ করে আমার ব্যথা লাগে, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ মেহেরবানি করে জাহান্নামের কিনারার থেকে আরেকটু দূরে নিয়ে আমাকে রেখে দেন, আমি আর কোনো কিছু আপনার কাছে বলবো না। আল্লাহর বান্দা এইভাবে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না শুরু করেছে, আল্লাহর কাছে বলতে শুরু করেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো দয়াল, তুমি তো গফফার। আল্লাহ আমাকে জাহান্নামের কিনারার থেকে আর একটু দূরে নিয়ে রেখে দেন, যেখানে রাখলে পরে জাহান্নামের আগুন আমার পা স্পর্শ করবে না। আমার আল্লাহ ওই গোলামের জবাবে বললেন, বান্দারে তুমি না ওয়াদা করেছো আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবা না। বান্দা তাহলে এই মুহূর্তে তুমি আমার কাছে চাইতেছো, তুমি না আগে ওয়াদা করেছো। আল্লাহর বান্দা কয়, গো আল্লাহ, এটাই আমার শেষ ওয়াদা, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইব না, এটি আমার শেষ ওয়াদা। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের তলদেশ থেকে যেহেতু উঠাইছেন, জাহান্নামের কিনারার থেকে আপনি আমাকে আর একটু দূরে নিয়ে রেখে দেন, রাখলেই হবে, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইব না। আমার আল্লাহ এবার ফেরেশতাকে পারমিশন দিলেন, ফেরেশতারা রে আমার বান্দাকে জাহান্নামের কিনারার থেকে আর একটু দূরে নিয়ে তাকে রেখে দাও। আরেকটু দূরে নিয়ে যখন রেখে দেওয়া হয়েছে, আল্লাহর বান্দাকে এমন একটা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, যে জায়গার মধ্যে রাখার পরে মহান আল্লাহ নিজ ইচ্ছায় কুদরতিভাবে আল্লাহ তার ওই বান্দার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামতকে আল্লাহ তুলে ধরেছেন।
আল্লাহর বান্দা জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখতেছে। জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখার পরে বান্দা চিন্তা করে দেখে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর বিল্ডিং দেখা যায়, এত সুন্দর ঘরবাড়ি দেখা যায়, এত সুন্দর ফল ফুট বাগানগুলো দেখা যায়, এত সুন্দর আগুনের বাগান, আঙ্গুরের বাগান দেখা যায়, কমলার বাগান দেখা যায়। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এই সমস্ত কারুকার্যগুলো দেখে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখার পরে আল্লাহর বান্দা এবার ফেরেশতাকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা রে, মহান আল্লাহ ওই যে জান্নাতের ভিতরে যে নাজ ও নিয়ামতগুলো আল্লাহ রেখেছেন, এই নাজ ও নিয়ামতগুলো আল্লাহ কার জন্য রেখেছেন? ফেরেশতারা জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা, এই যে নাজ ও নিয়ামতগুলো তুমি দেখতে পাচ্ছ, তোমার চোখের সামনে যে নাজ ও নিয়ামতগুলো আল্লাহ তুলে ধরেছেন, ও আল্লাহর বান্দা শোনো, এই নাজ ও নিয়ামত মহান আল্লাহ তাকে দান করবেন যে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতীদের জন্য আল্লাহ নাজ ও নিয়ামত রেখেছেন। আল্লাহর বান্দা এমন কথা শোনার পরে পাগল পারা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এবার আল্লাহর কাছে আবারও চাইতে শুরু করেছে, প্রভু হে, আমি তো এমন এক পাপিষ্ঠ, আমি কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার জন্য বলবো না, আমার তো এই পরিমাণে কোনো আমল নাই। ও পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দেন, আমি কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার জন্য বলবো না, আমার তো এই পরিমাণে কোনো আমল নাই। আল্লাহর কাছে ডাকতে শুরু করেছে, বারবার আল্লাহর কাছে যখন ডাকতে শুরু করেছে, আমার আল্লাহ তার গোলামকে লক্ষ্য করে বলেন, বান্দারে, তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না, তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না। আল্লাহর বান্দা এবার মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার সামনে এনে রেখে দেন, জান্নাতের দরজার সামনে রাখলেই হবে, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না, এটি আমার শেষ চাওয়া। আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে যখন এমন ফরিয়াদ করলো, আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দারে, যেহেতু এটাই তোমার শেষ ওয়াদা, শুনো, আমি আল্লাহ তোমার এই শেষ ওয়াদাটা পূরণ করলাম, যাও। ফেরেশতাদেরকে আল্লাহ পারমিশন দিলেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দাও। যেই মুহূর্তে জান্নাতের গেটের সামনে রেখে দেওয়া হয়েছে, জান্নাতের দরজার মধ্যে রেশমি কাপড়ের পর্দা ঝুলন্ত, জান্নাতের ভিতরে হালকা বাতাস ছেড়ে দেওয়া হয়েছে, যার দরুন জান্নাতের দরজার পর্দা নাড়াচাড়া করে বাঁকা হয়ে যায়, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতগুলো দেখা যায়। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে দৃশ্য সরাসরি যখন দেখলো, অবলোকন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আগের চাইতে আরো বেশি পাগল পারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, আল্লাহর কাছে আবারও চাইতে শুরু করেছে। সুবহানাল্লাহ গণ। আল্লাহর কাছে আবারও যখন চাইতে শুরু করেছে, প্রভু হে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখলাম, আমি তো সরাসরি জান্নাতের গেটের মধ্যে বসা আছি, আর আপনার জান্নাত দেখতাছি, বসা আছি আর জান্নাত দেখতাছি। গেট তো অটোমেটিক হাফ ডাউন করে, জান্নাতের যে দরজা এটা হাফ ডাউন করে অটোমেটিকলি ঢুকা যায়, প্রবেশ করা যায়, কিন্তু আল্লাহর পারমিশন না পেলে প্রবেশ করা সম্ভব না। এই জন্য আল্লাহর আল্লাহকে আবারও লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দেন, আমি শুধুমাত্র মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে যাব আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসব, আমি দেরি করব না। ওগো আল্লাহ, আপনি দয়া করে অনুগ্রহ করে আমাকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দেন। আমার আল্লাহ তার গোলামকে লক্ষ্য করে বলেন, ওরে বান্দা, তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না, বান্দারে, তুমি না ওয়াদা করেছো, তাহলে এখন কেন জান্নাতের ভিতরে ঢুকতে চাও? আল্লাহর বান্দা আবারও আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, আমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করব, কিন্তু একেবারে প্রবেশ করব না, যাব আর বের হয়ে আসব, আমাকে মুহূর্তের জন্য আপনার জান্নাত ভিজিট করার সুযোগ দেন, আমি শুধুমাত্র মুহূর্তের জন্য ঢুকবো আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসবো, আমি দেরি করব না। আমার আল্লাহ তার ওই গোলামকে লক্ষ্য করে বলে, বান্দা
বান্দারে তুমি যদি জান্নাতের ভিতরে প্রবেশ করো পরে তো আর বের হতে চাইবে না। আল্লাহর বান্দা মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, আমি যদি আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আর যদি বের হতে না চাই গো, আপনি রবের তো ক্ষমতা আছে, আপনি রবের তো পাওয়ার আছে, আমার গাত্তার দুইরা বের করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর বান্দা কয়, ওগো আল্লাহ, আপনার জান্নাতের ভিতরে ঢোকার পরে যদি বের না হয় আপনি আমাকে বের করে দিয়েন, কিন্তু এখন আল্লাহ আমাকে মুহূর্তের জন্য আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করার পারমিশন দিয়ে দেন। আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, বান্দারে ওয়াদা যদি ঠিক থাকে যা, আমি আল্লাহ মুহূর্তের জন্য তোকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়া দিলাম। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকে শুধু ভিতরে যাইতে আছে আর পিছন ফিরে তাকায় না, পিছন দিয়ে একবার তাকায় না, সামনের দিকে যাইতে আছে, সামনের দিকে যায়। ফেরেশতারা কয় আয়, আর কত যাবি, এবার আয়, পিছনে ব্যাক কর। কিন্তু আল্লাহর বান্দা সামনে যায়। আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, বান্দারে ওয়াদা মনে আসেনি, তুমি তো এখনো যাইতে আছো, কখন ফিরবা? আল্লাহর বান্দা এবার আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, আমি আপনার কাছে স্পষ্টভাবে জানা দেই, আমি কিন্তু আপনার জান্নাত থেকে আর কখনো বের হব না। আমার আল্লাহকে কোস কি এতক্ষণ পর্যন্ত ওয়াদা করলে যে যাইবি জান্নাতে তো ঢুকার কথাই ছিল না, কি কোন ঠিক কিনা? এখন জান্নাতের ভিতরে এখন কোস বাইরিতি না, কি ব্যাপার, কি কাজ কি? আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন না, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহু আকবার। জান্নাতে যে একবার ঢুকে যায় সে নিরাপত্তায়, সুবহানাল্লাহ খান, সে নিরাপত্তা ঢুকে গেছে, শেষ আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা। আল্লাহ আমি তো জান্নাতে ঢুকছি। দুই নম্বর কথা, দুই নম্বরটা হইল আল্লাহ যেভাবেই হোক আপনার জান্নাতে ঢুকছি, আপনি তো নিজেই বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহর বান্দা মহান আল্লাহকে কোরআন তেলাওয়াত করে জানা দে, ওগো আল্লাহ, আমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, ওগো আল্লাহ, আমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আমি প্রবেশ করার পরে এখন বের হতে চাই না। আল্লাহ আপনি তো কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কোরআনের ভিতরে আপনি তো জানা দিয়েছেন, জান্নাতের ভিতরে যে ঢুকে যায় তারে আপনি আসান করে দেন, মাফ করে দেন, জান্নাত থেকে আর বের করে দেন না। আল্লাহ আমি তো কোনো না কোনোভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আল্লাহ আমি আপনার রহমতের উপর ভরসা করে, আমি আপনার দয়ার উপর ভরসা করে, আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি রহমান, রহমানের রহমানিয়তের উপরে, গফফারের গফফারিয়তের উপরে এতটুকুন ভরসা করে আমি এত বড় দাবি করে ফেলেছি, আমি জান্নাত থেকে বের হব না। আপনি তো দয়াল, আপনি দয়ার আল্লাহ, আপনার দয়ার উপরে, আপনার মায়ার উপরে এত বড় দাবি করে ফেলেছি আল্লাহ, আর জান্নাত থেকে বের হব না। আল্লাহ আপনি তো রব, আপনি আল্লাহর এমন কোনো শান না, কোনো বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া আবার বের করে জাহান্নামে দিবেন, এরকম শান আপনি আল্লাহ নাই। কিন্তু ওগো আল্লাহ, আপনার তো বহু বান্দাকে এমন আছে যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়েছেন, এরকম নজির আপনার আছে। কিন্তু কোনো বান্দাকে জান্নাতে দেওয়ার পরে জান্নাত থেকে বের করে জাহান্নামে দিয়েছেন, এরকম কোন নজির আপনি আল্লাহ নাই। আল্লাহ আমি বড় আশা করে আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আল্লাহ এবার আপনি রহমান, আপনি একটু দয়া করেন। আমার আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করি না, যা জান্নাতের ভিতরে যেহেতু প্রবেশ করেছিস আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ ডেকে বলেন, বান্দারে যা, তুই জান্নাতের ভিতরে যা, তোর জান্নাতের ভিতরে যা, দেখ জান্নাতের মধ্যে তোর জন্য কোনো সিট খালি আসেনি। আল্লাহর বান্দা এবার জান্নাতের ভিতরে দৌড়ায়, জান্নাতের ভিতরে যায়, কিন্তু দেখা যায় জান্নাতের মধ্যে তার নিজের কোনো সিট খালি নাই। আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দান করেছেন, কিন্তু কই জান্নাতের মধ্যে তো আমার কোনো সিট খালি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার ওই বান্দাকে বলবেন, বান্দারে যাও আবার দেখো জান্নাতের ভিতরে তোমার কোন সিট খালি আসেনি, তুমি আবারও দেখে আসো। আল্লাহর বান্দা আবারও জান্নাতের ভিতরে দৌড়ায়, ঘুরতে ঘুরতে আবারও লক্ষ্য করে দেখে জান্নাতের মধ্যে তার কোনো সিট খালি নাই। আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ, জান্নাতে তো আমার কোনো সিট নাই। আল্লাহ আবারও বলেন, বান্দারে তুমি যাও ভালোভাবে ঘুরে দেখো, পর্যবেক্ষণ করে দেখো জান্নাতের ভিতরে তোমার কোনো সিট খালি আসেনি। আল্লাহর বান্দা একবার না দুইবার নয়, কয়েকবার ঘোরাঘুরি করার পরে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার কোনো সিট পাই নাই। আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দারে তুমি নিজেই তো ঘুরে ঘুরে দেখেছো জান্নাতের ভিতরে তোমার জন্য কোনো সিট নাই, জান্নাতের মধ্যে তোমার কোনো সিট খালি নাই। ওরে বান্দা, জান্নাতে যদি যেতে হয় আমি আল্লাহর কাছে আমার আগে তোমাকে চাইতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে দোয়া করতে হবে, আমি আল্লাহর কাছে তুমি চাও, তুমি যদি চাও আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, বান্দা যদি তুমি জান্নাতের ভিতরে যেতে চাও আমি আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে, তুমি আমি আল্লাহর কাছে চাও, তুমি চাইবা আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি আজকে যা চাও চাইতে থাকো। আল্লাহর বান্দা এবার মহান আল্লাহর কাছে চাইতে শুরু করেছে, ওগো আল্লাহ, আমি যেই যুগে ছিলাম, যেই সময়ে ছিলাম, ওই যুগে ওই সময়ের রাজা বাদশাদের দেশের আয়তন যেই পরিমাণ ছিল, আল্লাহ ওই পরিমাণ একটা জায়গা আমাকে জান্নাতে দান করুন। আল্লাহ বলেন, মঞ্জুর করলাম। আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবারও চাইতেছে, ওগো আল্লাহ, আমি যেই সময়ে ছিলাম, যেই যুগে ছিলাম, ওই সময়ে যেই পরিমাণ রাজা বাদশা ছিল, ধনাঢ্য ব্যক্তিরা ছিল, এদের ধন সম্পদ যেই পরিমাণ ছিল, রাজা বাদশাদের অর্থ সম্পদ যেই পরিমাণ ছিল, এই এতগুলো অর্থ সম্পদ, ধন সম্পদ আপনি আমাকে দান করেন। আল্লাহকে দান করলাম। আল্লাহর বান্দাকে আল্লাহর ডেকে বলেন, বান্দারে তুমি আমার কাছে আরো চাও। আল্লাহর বান্দা চাইতে শুরু করেছে, চাইতে চাইতে একটা পর্যায়ে বান্দার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ লক্ষ্য করে বলেন, বান্দারে তুমি আমার কাছে আরো চাও, চাইতে থাকো। আল্লাহর বান্দা এবার আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, যা চাওয়ার সব তো চেয়ে ফেলেছি, আমার আর কোনো কিছু বাকি নাই, সব তো চেয়ে নিয়েছি। আল্লাহ বলেন, বান্দারে তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু চেয়েছো সব আমি আল্লাহ দিলাম, কিন্তু শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি যা কিছু চেয়েছো সব তো দিলাম, কিন্তু এগুলো আমি আল্লাহর শান অনুযায়ী হয় নাই, এগুলো আমি আল্লাহর শান অনুযায়ী হয় নাই। আমি আল্লাহর রব, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ মহাপরাক্রমশালী। ও বাসব, তুমি এতক্ষণ পর্যন্ত যা চেয়েছো সব কিছু দিলাম তো দিলাম, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করলাম। আর একটু জোরে কোন। তাইলে সর্বনিম্ন যে জান্নাতে যাবে তারে আল্লাহ কয়টা দুনিয়া সমান জান্নাত দিবেন? আই আল্লাহ, কয়টা? 10 দুনিয়া সমান। কয় দুনিয়া সমান? 10 দুনিয়া সমান। আল্লাহ কয় জান্নাতও যাইবে। তাইলে এখন কোন তো দেখি, ফার্স্ট চান্সে জান্নাতে যেতে চাই না জল্লা ফিরা? শুরুতেই, প্রথমেই কি কন? জল্লা না শুরুতেই? শুরুতেই যদি জান্নাতে যেতে হয় তাইলে গুনাহ করতে হবে, নেক আমল সৎকর্ম করতে হবে। দুনিয়াটা তো পরীক্ষার জায়গা। আপনারা বলবেন, হুজুর জান্নাতও দেখছি না, জাহান্নামও দেখছি না, ঠিক না? আদম আলাইহিস সালাম কইছিলেন জান্নাতে। আল্লাহ আদমকে, হুজুর আল্লাহ আদমকে জান্নাতে সৃষ্টি করেই বললেন, দাও তোমার কিছুদিনের জন্য দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এর মানে কি? কিছুদিনের জন্য দিছি, কোনো না কোনো হিকমতে বাইর করে লাগবে। কথা কন না? এখানে তো আদম আলাইহিস কোনো না কোনো হিকমতে আল্লাহ বাইর করছেন, ঠিক না? বাইর করছেন মানে কি? খালি আপনি জান্নাতে দেখবেন? এই জন্য জান্নাত আমরা যদিও দেখি নাই, আল্লাহ রসুল মেরাজে গেছেন, জান্নাত দেখছেন, ঠিক কিনা? জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রসুল দেখেন নাই? আল্লাহ রসুল জান্নাতের নাজ নিয়ামত দেখছেন, উম্মতদের কাছে বলছেন। এমনকি রসুল যখন নামাজে দাঁড়াইছেন, সুবহানাল্লাহ কোন, নামাজে দাঁড়ায় হঠাৎ করে আল্লাহ রসুল উনার হাত মুবারকটা সামনের দিকে আগাইছেন। সাহাবীরা কই, কি রে, নামাজে দাঁড়াইয়া রসুল হাত সামনের দিকে আগাইলেন, কামটা কি করলেন? তাইলে কি আজ থেকে নামাজে দাঁড়ায় মনে হাতটা আগান লাগে? সাহাবীরা এটা মনে করছে। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে নবীজির হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন। নবী যখন হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন, নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আমরা দেখলাম আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার হাত মোবারক সামনের দিকে অগ্রসর করেছেন। নবী গো, তাহলে কি আজ থেকে আমরাও কি নামাজের মধ্যে দাঁড়াইয়া সামনের দিকে হাতটা অগ্রসর করতে হবে নাকি? আল্লাহ নবী সাহাবী রাহমাতুল্লিল আলামিন লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে শোনো, আমি রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখি আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলো আল্লাহ তুলে ধরেছেন। শুনো, তোমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমাদের হাতটা আগাইতে হবে না। আমি আল্লাহর রাসূল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহ যখন আমি রাসূলের সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলো আল্লাহ তুলে ধরেছেন, আমি রাসূল জান্নাতের আঙ্গুরগুলো দেখতে লাগলাম, ফল ফ্রুটগুলো যখন দেখতে লাগলাম, আমার মনের মধ্যে এমনটা এসেছে, আল্লাহ যেহেতু এমন নাজ নিয়ামত দেখাইলেন, একটু স্পর্শ করে দেখি, একটু ছুঁয়ে দেখি। ও সাহাবারা চুপ, সেই জন্য আমি রাসূল আমার হাতটা একটু সামনের দিকে আগাইলাম। এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, ওগো নবীজি, জান্নাতের যে নাজ নিয়ামতগুলো আপনার চোখের সামনে তুলে ধরা হয়েছে, নবী গো, এগুলো স্পর্শ করার কোনো প্রয়োজন নাই, এগুলো চুয়ে দেখার কোনো প্রয়োজন নাই। ও নবী, আপনি এই নাজ নিয়ামতগুলোর ব্যাপারে আপনার উম্মতদের কাছে বর্ণনা করুন। আপনি জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে আপনার উম্মতদের কাছে বর্ণনা করতে থাকুন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো রে, আমি রাসূল যদি হাতটা আগাইয়া যদি একটা জান্নাতের আঙ্গুরের সর আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খাইতো, আঙ্গুর শেষ হইতো না। এত নাজ নিয়ামতপূর্ণ জান্নাত, আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা? কারা কারা যেতে চাই? হাত তুলুন তো দেখি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আর মাশাআল্লাহ, আমার ভাই মাশাআল্লাহ, আপনারা ওয়াদা দিয়েছেন থাকবেন। আমিও অল্প সময়ের মধ্যে যদ্দূর আলোচনা করছি, কারণ আলোচনা ব্যাপক লম্বা হয়ে গেছে। এখন যদ্দূর হইছে আলহামদুলিল্লাহ ভালো। তবে আমি চাই, আমি এখানে দেখতেছি আমার অনেক মায়ের ভাই বসা আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলেই আপনাদের দিয়েই আল্লাহ দ্বীনের খেদমত করবেন, আপনাদের মাধ্যমে দ্বীনের ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল না করলো, কিছু বান্দা আল্লাহ জমিনে রাখেন, এদের মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ তার দ্বীনকে জিন্দা রাখেন। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাই চলেন আসুন, এখানে কার কার আব্বা আম্মা নাই একটু হাতটা তুলেন তো ভাই, দেখি দেখি। মা বাবা নাই, মা আছেন বাবা নাই, বাবা আছেন মা নাই, এরকম হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, হাত তোলেন। আর আব্বা আম্মা আছেন কার কার? হাত তুলেন তো ভাই, দেখি দেখি। আব্বা আম্মা আছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে বারাকাত দান করুন, আমিন। আমার ভাই প্রথম নম্বরে আমি একটা হাত দেখতে চাই যে হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে একটা মন দান দিব। এক নম্বরে একজন